আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবা 128 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফ থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। তোমাদের মধ্য থেকে দ্বারা কি উদ্দেশ্য? তোমাদের মধ্য থেকে এ কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের মানুষদের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে না, জিনদের মধ্য থেকে না, বরং তোমাদের মধ্য থেকে, তোমাদের মানুষদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন এবং চারটা গুণ, চারটা শব্দ, এই চারটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একথা বোঝাতে চান যে তোমাদের কাছে যে মহামানব তোমাদের মধ্য থেকে এসেছেন, এই মহামানব তোমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলার বিশেষ রাসূল, আল্লাহ তাআলার দামি রাসূল, আল্লাহ তাআলার মুহাব্বতের পেয়ারা হাবিব আমাদের কাছে এসেছেন আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসেন? আমি একজন মানুষ বিপদে পড়ি, আপনি একজন মানুষ বিপদে পড়েন, আপনি বিপদে পড়ে আপনি যতটুকু কষ্ট পান, আমি বিপদে পড়ে আমি যতটুকু কষ্ট পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিপদে, আপনার বিপদে, আপনার জন্য, আমার জন্য, আমার চাইতে, আপনার চাইতে রাসূল আরো বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ। এমন শুধু একজন মানুষের ক্ষেত্রে না, শুধু আমার ক্ষেত্রে না, শুধু আপনার ক্ষেত্রে না, বরং সারা দুনিয়ার, তাম দুনিয়ার যত লক্ষ কোটি মানুষ আছে, সকল মানুষের কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের চাইতে বেশি কষ্ট পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট অনুভব করেন, এত বেশি আমার আপনার পেরেশানিতে এত বেশি পেরেশান হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য। আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে কোরআনের পথ দেখায় দেওয়ার জন্য। আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে জান্নাতের পথ প্রদর্শনের জন্য। আপনি তাদেরকে পথ প্রদর্শন করবেন, পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন, হক পথ দেখাবেন, বাতিল পথ থেকে নিষেধ করবেন। এই জন্য আপনাকে পাঠিয়েছি। আপনাকে এই জন্য পাঠাই নাই যে আপনি আপনার উম্মতের জন্য কষ্ট পেতে পেতে আপনি সর্বোচ্চ কষ্ট পাবেন, এত কষ্ট পাবেন যে কষ্ট পেতে পেতে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আপনি মরে যেতে পারেন। এত কষ্ট করার জন্য আমি আপনাকে পাঠাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই ঘোষণায় শান্ত হন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার পেরেশানি কমায় দেন, আপনার কষ্ট কমায় দেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট যেন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি যেন আরো বাড়তেই থাকে। সর্বশেষ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনি কি চান? আপনাকে কি উপহার দিলে পরে আপনার পেরেশানি কমবে? আপনাকে কি উপহার দিলে পরে আপনার কষ্ট আপনি কমাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, ও আল্লাহ, আমার পেরেশানি কমবে না, আমার দুঃখ কমবে না, আমার উম্মতের প্রতি দরদ কমবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি ওয়াদা করছি, আমি আপনাকে ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবো, ক্ষমা করতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবো, ক্ষমা করতেই থাকবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করব, যতক্ষণ না পর্যন্ত আপনার মুখে হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। আপনার মুখে হাসি ফুটা পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো, লক্ষ কোটি উম্মতকে, আপনার উম্মতকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত ভালোবেসেছেন, উম্মতকে এত ভালোবেসেছেন, একজন বাবা তার সন্তানকে ততটুকু ভালোবাসতে পারে না যতটুকু উম্মতকে নবীজি ভালোবেসেছেন। একজন ভাই তার ভাইকে ততটা ভালোবাসতে পারে না যতটা ভালোবেসেছেন নবীজি উম্মতকে। একজন বোন তার ভাইকে ততটা ভালোবাসতে পারে না যতটা ভালোবেসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে। এমনকি একজন মা পর্যন্ত তার সন্তানকে ততটা ভালোবাসতে পারে না যতটা ভালোবাসা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে। সুবহানাল্লাহ। এতটা ভালোবেসেছেন উম্মতকে। আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, মহাব্বত করি, বিপদের সময় ভালোবাসা আর থাকে না। সুসময়ে, ভালো সময়ে আমি আমার বন্ধুকে ভালোবাসি, যখন বিপদ আসে, যখন মুসিবত আসে, তখন আর আমি আমার বন্ধুকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার বাবাকে, আমি আমার মাকে ভালোবাসি না। যখন বাবা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকে, পেশাব পায়খানা বিছানাতেই করতে থাকে, তখন আমাদের সন্তানেরা, আমরা সন্তানেরা আমাদের বাবা মাদেরকে ঘর থেকে বের করে দিই। তার রাতের বেলায় আমাদের বাবা মাদেরকে জঙ্গলে রেখে আসি, রাস্তার মধ্যে ফেলে আসি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সুসময়ে ভালোবাসি। একটা গল্প আছে, চতুর্থ শ্রেণীর একটা বইয়ের মধ্যে একটা গল্প আছে। গল্প আছে দুইটা শিয়াল, খুব মহব্বত, খুব ভালোবাসা। তারা দুইজন মিলে গাছের নিচে, জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে গল্প করতেছে। এমন সময় দূর থেকে একটা শিয়াল দেখতেছে একটা ভালুক আসতেছে। একটা দেখছে, এক বন্ধু দেখছে, আরেক বন্ধু দেখে নাই। এইবার এই যে বন্ধু দেখছে যে ভালুক আসতেছে দূর থেকে, সে চিন্তা করলো নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বন্ধুর নাম তো আরো দূরের কথা, নিজে বাঁচলে বাপের নাম। এই চিন্তা করে সে গাছের উপরে উঠছে, আরেকজনকে বলে নাই। সে গাছের উপরে উঠে গেছে, ভাল্লুক তো আর গাছে উঠবে না, এই জন্য সে গাছে উঠে গেছে। এবার আরেক বন্ধু, সে যখন কাছাকাছি এসে গেছে ভাল্লুক, সে দেখছে আরে ভাল্লুক এসে গেছে, বন্ধু কোথায়? বন্ধু তো নাই। তাকায় দেখে বন্ধু তো গাছের উপরে। এবার সে একটা বুদ্ধি করছে, সে মরা লাশ হয়ে শুয়ে গেছে, মরা লাশ হয়ে শুয়ে গেছে। সে জানে যে ভাল্লুক জীবন্ত প্রাণীকে ভক্ষণ করে, জীবন্ত প্রাণী খায়, মরাকে খায় না।
এই কারণে সে শুয়ে গেছে, মরার ভান করে শুয়ে আছে, দম বন্ধ, একদম মরা লাশ। ভাল্লুক আসছে, আসার পরে এই মরা লাশের নাকের কাছে তার মুখ নিয়ে শুনতেছে যে আর কি জান আছে না নাই, শুনতেছে। ও তো মরা লাশ হয়ে শুয়ে আছে, দম বন্ধ করে রাখছে। এবার কতক্ষণ গ্রান নিয়ে সে চলে গেছে। চলে যাওয়ার পরে বন্ধু যেটা গাছের উপরে ছিল সেটা তো দেখতেছে যে আরে আমি তো উঠছি উপরে, আমাকে না হয়ে খেয়ে ফেলবে, এখন দেখি আমার বন্ধুকে তো খাই না, উল্টা তার সাথে প্রেম আলাপ করতেছে। ভাল্লুক চলে গেছে। ভাল্লুক চলে যাওয়ার পরে এবার আসছে নিচে, গাছ থেকে বন্ধু নেমে আসছে। বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে বন্ধু, আমি তো ভয়ে উপরে উঠে গেছি, আমি মনে করছি বিপদ তোর উপরে, এখন দেখি তোরে তো খাই নাই, উল্টা তোর সাথে প্রেম আলাপ করছে। আচ্ছা বলতো দেখি তোর সাথে কি আলাপটা করলো? এবার অপর বন্ধু যেটা মরা লাশ হয়ে শুয়েছিল সে বলতেছে, বলে গেছে বাঘ আমার সাথে খাতির করছে, সে আমাকে বলে গেছে বিপদে বন্ধুর পরিচয়। কি বলছে? বিপদে বন্ধুর পরিচয়, এই কথা বলে গেছে। তাহলে বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন, দেখি সুসময়ের ভালোবাসা না দুঃসময়ের ভালোবাসা। আরেকটা গল্প বলি আপনাদেরকে। ঢাকায় একজন নেতা ছিল। এই নেতা কিছুদিন পরে পরে দল চেঞ্জ করে, কিছুদিন পরে পরে দল চেঞ্জ করে, এক দল ক্ষমতা থেকে নামে, সে আরেক দলে পরবর্তীতে যেটা সরকার হবে সেই দলে সে যোগ দেয়। এবার সাংবাদিক সম্মেলনও বসছে। সাংবাদিকরা তারে প্রশ্ন করে, কি ভাই, আপনি একজন খুব ভালো পলিটিশিয়ান, আপনি খুব ভালো রাজনীতি বুঝেন, কিন্তু আপনার একটা চরিত্র আছে, এই চরিত্রটা জনগণ খুব পছন্দ করে না, মানুষ সমালোচনা করে। বলতেছে যে কি চরিত্র? আমি তো মানুষের সাথে ভালোই আচরণ করি, তাদের উন্নতির ক্ষেত্রে চেষ্টা করি, আমার কি এমন চরিত্র যেই চরিত্রটা জনগণ পছন্দ করে না? বলতেছে, স্যার আপনি খালি কিছুদিন পরে পরে আপনি দল চেঞ্জ করেন, এই জিনিসটা জনগণ পছন্দ করে না। তখন সে বলতেছে, না আমি তো দল চেঞ্জ করি না, তোমরা সাংবাদিক মানুষ, তোমরা বুঝতে ভুল করছো। আসলে ঘটনা হচ্ছে যে আমি তো দল চেঞ্জ করি না, আমি সব সময় সরকারি দল, কিন্তু কষ্টের বিষয় হলো সরকারি দলটা চেঞ্জ হয়ে যায়, আমি তো আমার দলে ঠিকই থাকি। দল চেঞ্জ হয়ে যায় এটা তো আমার সমস্যা না, আমি তো সবসময় সরকারি দলেই থাকি। তার মানে হচ্ছে সে সব সময় সুসময়ের বন্ধু, দুঃসময়ে সে বন্ধু হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, উম্মতকে ভালোবাসেন, উম্মতকে মহব্বত করেন, এটা কি শুধু সুসময়ে নাকি দুঃসময়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এটা শুধুমাত্র সুসময়ে না, শুধুমাত্র দুঃসময়ে না, শুধুমাত্র দুনিয়াতে না, শুধুমাত্র আখিরাতে না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবেসেছেন, দুঃসময়ে ভালোবেসেছেন, সুসময়ে ভালোবেসেছেন। আল্লাহ নবী আমাদেরকে, উম্মতকে দুনিয়াতে ভালোবেসেছেন, আখিরাতে ভালোবেসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতে ঢোকানো পর্যন্ত উম্মতের সাথে থাকবেন, কখনো পৃথক হবেন না। সুবহানাল্লাহ। একটা সময় আসবে যখন সময়ের মধ্যে, যেই সময়ের মধ্যে একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি।
হাসরের ময়দানে এমন একটা সময় আসবে যখন ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন ভাই থেকে পলায়ন করবে। একজন সন্তান দৌড়ে বাবার কাছে যাবে, ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাকে ওজন করেছেন, ভালো আমলকে ওজন করেছেন, খারাপ আমলকে ওজন করেছেন। অল্প কয়টা নেক আমল থাকলে পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঢুকায়া দিবে। বাবার কাছে সন্তান যায় বলবে, ওগো বাবা, একটা নেক আমল আপনি দিয়ে দেন, আমার ভাই আমাকে আরেকটা নেক আমল দিবে, আমার মা আরেকটা নেক আমল দিবে, আমি জান্নাতে প্রবেশ করে যাব। বাবার কাছে গিয়ে বলবে, বাবা বলবে, তুমি কার কাছে আসছো? দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে কোনো নেক আমল দিতে পারবো না। এবার মায়ের কাছে যাবে, মায়ের কাছে দৌড় দিয়ে যাবে, ওগো মা, আমার অল্প কিছু আমল লাগে, আপনি যদি অল্প কিছু আমল আমাকে দিয়ে দেন, আমি জান্নাতে চলে যাব। এবার মা বলবে, তুমি আমার কাছে মায়ের দাবি নিয়ে এসেছো, অথচ দুনিয়ার জমিনে তো আমার বিয়ে হয় নাই, দুনিয়ার জমিনে তো আমার বিয়ে হয় নাই যে আমার সন্তান হবে, আমার কাছে তুমি কি জন্য এসেছো? আমার কাছে কোনো নেক আমল তোমাকে দেওয়ার মতো নাই, তুমি মায়ের দাবি নিয়ে আসছো, আমার তো সন্তানই নাই। মাও তাকে, ওই মা তাকে সন্তানকে কোনো নেক আমল দিবে না। প্রত্যেকটা মানুষ ওই সময় ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। একটা মানুষ শুধু ওই সময় বলতে থাকবে, ইয়া উম্মতি, আমার উম্মতকে আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমি আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে চলে যেতে চাই। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে টেনশন থাকবে। একটা মানুষ যদি আপনার সাথে হবে, সেই মানুষটা উম্মতকে নিয়ে টেনশন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দুনিয়াতে আপনি আমাদের সকল টেনশনের সাথী আছে, আমাদের কষ্টের সাথী আছে, আমাদের দুর্বলতার সময় আছে, আমাদের ঘরে খাবার না থাকলে আপনি আমাদের খাবারকে সহযোগিতা করেন, আমাদেরকে জান্নাতের পথ দেখান, হেদায়েতের পথ দেখান, আপনি আমাদেরকে কোরআন শিখান, আপনি আমাদেরকে নামাজ শিখান, আপনি আমাদেরকে হকের পথ দেখান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদের সহযোগী, হাসরের ময়দানে তো আপনাকে আরো বেশি আমাদের দরকার, তখন হাসরের ময়দানে আমরা এটাই করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে আমি তোমাদের যেরকম সাথী, ওরকম হাসরের ময়দানেও আমি তোমাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে তিনটা ঘাঁটি এমন হবে, যেই তিনটা ঘাঁটি কেউ ছেড়ে দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা মানুষকে ঘাঁটিগুলোর সম্মুখীন হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘাঁটি কোথায়, কি কি ঘাঁটি, যেই ঘাঁটিগুলো আমাদের সকলকেই ফেস করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ঘাঁটি, যে ঘাঁটিতে সকলকেই ফেস করতে হবে, হাসরের ময়দানে সকলের আমলকে ওজন দেওয়া হবে, সকলের আমলকে ওজন দেওয়া হবে। কেউ খারাপ আমল কারো ভারী হয়ে যাবে, যার খারাপ আমল ভারী হবে সে জাহান্নামে
জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে ঢুকে যাবে। আর কারো ভালো আমল ভারী হবে, সে জান্নাতে প্রবেশ করবে। প্রত্যেকটা মানুষের আমলকে ওজন দেওয়া হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলকে ওজন দেওয়া হবে। যার খারাপ আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নামে প্রবেশ করবে, যার ভালো আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে। ওই সময় আমার উম্মতদেরকে যদি দেখে যে সে সামান্য কিছু খারাপ আমলের কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, ওই সময় আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সুপারিশ করব আমার উম্মতের ব্যাপারে। ওগো আল্লাহ, এই ব্যক্তিগুলো, এই মানুষগুলো অল্প কিছু আমলের কারণে সারা জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, কিন্তু এই সমস্ত মানুষগুলো আমার উম্মত, আমি স্বীকৃতি দিচ্ছি তারা আমার উম্মত। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, ওগো রাসূল, আপনি যেহেতু বলেছেন তারা আপনার উম্মত, আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম ঘাঁটি। 2 নম্বর ঘাঁটি এমন হবে, হাজার হাজার বছর পর্যন্ত কোটি কোটি উম্মত পানির পিপাসায় ছটফট করতে থাকবে। পানির পিপাসায় তারা পশ্চিম থেকে পূর্বে দৌড়াইতে থাকবে, পানির পিপাসায় উত্তর থেকে দক্ষিণ হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। একটু পানির জন্য নিজেদের আত্মীয় স্বজনের কাছে দৌড়াইতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই সময় আমি যদি দেখি আমার কোন উম্মত পানির পিপাসার কারণে সব জায়গায় দৌড়াইতেছে, ছটফট করতেছে, তখন আমি হাউজে কাউসারের পানির পেয়ালা হাতে দাঁড়িয়ে থাকবো। আমি আমার উম্মতকে যদি দেখি তারা পানির জন্য হাহাকার করতেছে, তখন আমি আমার উম্মতকে ডেকে এনে হাত ধরে আমি হাউজে কাউসারের পানি তার হাতে ধরাইয়া দিব, আর সে পানি পান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এক যুগ হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ঘাঁটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল করবেন, আমল ওজন দিবেন। ওই সময় যদি নবীর কোনো উম্মত অল্প আমলের কারণে জান্নাতে না যেতে পারে, নবীজি সুপারিশ করবেন। 2 নাম্বার ঘাঁটি, যখন হাজার হাজার বছর পর্যন্ত উম্মত পানি পান না করে পিপাসার্ত হয়ে দৌড়াইতে থাকবে, ছটফট করতে থাকবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাউজে কাউসারের পারে আইসো, আমি তোমাদের নবী, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। এক ডোক পানি পান করবা 50,000 বছর পর্যন্ত, আর তোমাদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রথম ঘাঁটিতেও পেলে না, দ্বিতীয় ঘাঁটিতেও আমাকে খুঁজতে গেলে আমাকে পেলে না, এবার তোমরা আমাকে তৃতীয় ঘাঁটিতে খুঁজবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, প্রথম ঘাঁটিতে আপনাকে পেলাম না, তৃতীয় ঘাঁটিতেও আপনাকে পেলাম না, তৃতীয় ঘাঁটি কোথায় আপনাকে খুঁজবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় আরেকটা ঘাঁটি হবে যখন তোমরা একটা ব্রিজ হবে, যে ব্রিজ তোমাদেরকে এই পার থেকে ওই পারে তোমাদেরকে যেতে হবে, এই পার থেকে ওই পারে যেতে হবে। এই ব্রিজটা এমন হবে সুতার মতো চিকন, তরবারির মাথার মতো ধারালো। হাজার হাজার মানুষ এই পার থেকে ওই পারে যেতে থাকবে, কারণ ওই পারে জান্নাত। এই পার থেকে ওই পারে যেতে চাইবে, ওই পারে জান্নাত। হাজার হাজার মানুষ পর্যন্ত এই পার থেকে ওই পারে যেতে থাকবে, যাইতে চাইবে। 1000 মানুষের মধ্যে 9,999 জন এই ব্রিজের মধ্যে কেটে কেটে নিচে পড়ে যাবে, নিচে হবে জাহান্নাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গায় যদি আমি নবী আমার উম্মতদের মধ্য থেকে কাউকে দেখি সামান্য কিছু আমলের কারণে পার হইতে পারতেছে না, আমার উম্মতকে হাতটা ধরে আমি ওই পারে পৌঁছে দিয়ে বিদ্যুতের গতিতে পৌঁছে দিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে কঠিন সময়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, আমাদের সাথে থাকবেন। নবীজি দুনিয়ার জমিনে আমাদের সাথে ছিলেন, হাসরের ময়দানে সবচেয়ে কঠিন সময়ে ছিলেন। এতটা ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এত ভালোবাসা দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা জিনিস চাইছেন। একটা জিনিস আমাদের কাছে নবীজি চাইছেন। আমাদের কাছে নবীজি কি চাইছেন? নবীজি আমাদের বাড়ি চান নাই, নবীজি আমাদের গাড়ি চান নাই, নবীজি আমাদের টাকা চান নাই, নবীজি আমাদের বংশমর্যাদা চান নাই, নবীজি আমাদের নেতৃত্ব চান নাই। একটা মানুষ যেই সমস্ত জিনিসগুলো তার লোভের কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোন জিনিস চান নাই। নবীজি একটা জিনিস চেয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নবীজি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, নবীজিও আমাদের কাছে একটু ভালোবাসা, নিখাত ভালোবাসা চান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। নবীজি বলেন, কেমন ভালোবাসো? তুমি কি তোমার বাবার চাইতে আমাকে ভালোবাসো? ওমর একটু চুপ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, তুমি কি তোমার মায়ের চাইতে আমাকে ভালোবাসো? একটু চুপ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, তুমি কি তোমার সন্তানের চাইতে আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তানের চাইতেও ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করেন, ও ওমর, বুঝলাম তুমি তোমার বাবার চাইতে আমাকে ভালোবাসো, তোমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তোমার সন্তানের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। এবার বলো ওমর, তুমি তোমার জানের চাইতে কি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চাইতে ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, তুমি যদি তোমার নিজের চাইতেও আমাকে ভালো না বাসো, যে কোনো মুমিন যদি তার নিজের জানের চাইতেও আমাকে ভালো না বাসে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ মুমিন হওয়ার জন্য, পাক্কা মুমিন হওয়ার জন্য, পাক্কা মুসলমান হওয়ার জন্য, পাক্কা ঈমানদার হওয়ার জন্য তার নিজের জানের চাইতেও নবীজিকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ভালোবাসা দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার? কথা বলেন, ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা দুই প্রকার। এক নাম্বার ভালোবাসা হচ্ছে সাহাবীওয়ালা ভালোবাসা, আরেক নাম্বার ভালোবাসা হচ্ছে ইয়াহুদি সিস্টেমের ভালোবাসা। বলেন, ভালোবাসা কয় প্রকার? এক নাম্বার সাহাবীওয়ালা ভালোবাসা, সাহাবীদের সিস্টেমের ভালোবাসা। দুই নাম্বার হচ্ছে ইয়াহুদি সিস্টেমের ভালোবাসা। সাহাবী সিস্টেমের ভালোবাসা, ইয়াহুদি সিস্টেমের ভালোবাসা, ভালোবাসা এই দুই প্রকারে বিভক্ত। ইয়াহুদি সিস্টেমের ভালোবাসা কি? একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আপনাকে এবং আপনার উম্মতকে আমি ফেরাউনের কবল থেকে হেফাজত করছি, আপনাকে এবং আপনার উম্মতকে আমি জান্নাতের খাবার মান্না সালওয়া দান করছি। আপনি যা কিছু দোয়া করছেন, আপনার উম্মতের জন্য যা কিছু চেয়েছেন, আমি সব আপনাকে দিয়ে দিছি, পূরণ করে দিছি।
এবার আপনি আমার একটা কথা মানেন, আপনি আপনার উম্মতকে বলুন, ও উম্মত, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ফিলিস্তিন এলাকায় এই জায়গাটা তোমাদের জন্মভূমি, ফিলিস্তিন এটা মুসলমানদের আবাস ভূমি, ফিলিস্তিন এটা মুসলমানদের বাপের ভূমি, ফিলিস্তিন এটা মুসলমানদের দাদার জায়গা, ফিলিস্তিন মুসলমানদের পরদাদার জন্মভূমি, এটা একমাত্র মুসলমানদের ভূমি। তাদের ভূমি একমাত্র মুসলমানদের ভূমি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার উম্মতকে বলেন তোমাদের জন্মভূমি ফিলিস্তিন, ওইখানে আমালিকা একটা গোত্র আছে, অগ্নিপূজক, তারা ওখানে এখন বসবাস করতেছে। তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তোমাদের দাদার জায়গা, তোমাদের বাবার জায়গা, তোমাদের আসল ভূমিতে তোমাদের ফিরে যেতে হবে, ফিলিস্তিনকে তোমাদের স্বাধীন করতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হযরতে মূসাকে এবং তার উম্মতকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে গিয়ে বললেন, ও উম্মত, আমার আল্লাহ, তোমার মালিক, আমার মালিক তোমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা এবার তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমালিকা গোত্রকে হটিয়ে ফিলিস্তিন আবাস ভূমিকে স্বাধীন করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা উম্মতকে বললেন, এবার উম্মত জবাব দিতেছে। উম্মত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, আমাদেরকে যুদ্ধ করতে বলতেছো? ও মূসা, তুমি এবং তোমার রব দিয়ে যুদ্ধ করো। ইযহাব আনতা, তুমি যাও, আনতা ওয়া রাব্বুকা, তুমি তোমার রবকে নিয়ে যাও, ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, যুদ্ধ করে তোমরা ফিলিস্তিনকে বিজয়ী করো, আমরা এখানে বসে আছি। যখন তোমরা বিজয়ী করবা, বিজয়ী করার পরে বিজয়ী মালা পড়তে হবে, আর বিজয়ের মিষ্টি খেতে হবে, মিষ্টি খাওয়ার জন্য আর বিজয়ের মালা পরার জন্য আমরা এখানে বসে আছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইহুদি সিস্টেমের ভালোবাসা হচ্ছে মিষ্টি খাওয়ার সময় ভালোবাসা, নবীকে মিষ্টি খাওয়ার সময় নবীকে যে ভালোবাসা হয়, এটা হচ্ছে ইহুদি সিস্টেমের ভালোবাসা। যখন বিজয়ের মালা পরার সময় আসে তখন রাসূলের অনুসরণ করা, এটা হচ্ছে ইহুদি সিস্টেমের ভালোবাসা, ইহুদি সিস্টেমের রাসূলের আনুগত্য। আর সাহাবী সিস্টেমের ভালোবাসা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনি অনেক দিন দাওয়াত দিয়েছেন, আপনি অনেক আঘাত সহ্য করেছেন, আপনি অনেক ধৈর্য ধারণ করেছেন, আপনাকে কাফেররা, মুশরিকরা, আপনার জাতির কাফেররা আপনাকে অনেক আঘাত দিয়েছে। ও রাসূল, এবার আপনাকে অনুমতি দিচ্ছি, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন, রাসূল আপনাকে অনুমতি দিচ্ছি, এবার আপনি প্রতিরোধ গড়ে তোলেন। এবার কাফেররা আপনাকে যদি আঘাত করে, আপনি প্রতিশোধ গ্রহণ করেন। মুশরিকরা যদি আপনাকে হত্যা করতে চায়, সাহাবায়ে কেরামের যদি রক্ত ঝরাতে চায়, আপনি পাল্টা তাদের রক্ত ঝরান, আপনাকে এই অনুমতি দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি প্রাপ্ত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় হয়ে গেছে, এবার সাহাবায়ে কেরামকে ডাকলেন। নবীজি পেরেশান হয়ে গেছেন, আমি এত বছরে, 13 বছরে, আমি দীর্ঘ বছরে আমি মাত্র 313 জন সাহাবী সংগ্রহ করেছি, 313 জন শুধু ঈমান গ্রহণ করেছে। এখন আমি যদি ইহুদিদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি, তারা হাজারের উপরে, তাদের অস্ত্র আছে, তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা শক্তিশালী, আর আমার 313 জন সাহাবী এমন যে তাদেরকে খাবার দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তি নাই,
আমরা একেবারে দুর্বল, অপরদিকে হাজারের অধিক কাফের, আবার তারা শক্তি আছে, সামর্থ্য আছে, ঘোড়সওয়ার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন, আমি যদি যুদ্ধে অবতীর্ণ হই তাহলে তো আমার সাহাবায়ে কেরাম তাদের সাথে পারবে না, মাত্র 313 জন কিভাবে পারবে? নবীজি পেরেশান হয়ে গেছেন, এতদিন পর্যন্ত আমি দাওয়াত দিয়ে আমার এই কয়েকজন সাহাবীকে আমি ইসলাম গ্রহণ করাইছি, ঈমান আনাইছি, এখন যদি তারা পরাজিত হয়ে যায় তাহলে তো চিরদিনের জন্য ইসলামের আলো নিভে যাবে, চিরদিনের জন্য ইসলামের বাতি নিভে যাবে। এই পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে ডাকছেন, হযরতে আবু বকরকে ডাকছেন, ওমরকে ডাকছেন, হযরতে আলীকে ডাকছেন, উসমানকে ডাকছেন, সাহাবায়ে কেরামকে ডাকছেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তো যুদ্ধের ঘোষণা দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, আমরা কিভাবে যুদ্ধ করব? আমার তো খুব পেরেশানি লাগতেছে, আমি এত বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা অল্প সংখ্যক কিভাবে আমরা যুদ্ধ করব? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর বলতেছেন, রাসূল আপনি সামনে আগায় যান, আমরা আপনার সাথে আছি। হযরতে ওমর বলেন, আপনি সামনে অগ্রসর হয়ে যান, আমরা আপনার সাথে আছি। হযরতে ওসমান বলেন, রাসূল আপনি সামনে অগ্রসর হয়ে যান, আমরা আপনার সাথে আছি। হযরতে আলী বলে, রাসূল আপনি সামনে অগ্রসর হয়ে যান, আমরা আপনার থেকে বিচ্ছিন্ন হব না। কিন্তু নবীজির পেরেশানি দূর হয় না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, এরা তো মুহাজির, এরা তো মুহাজির। আমি তো মদিনায় আছি, যারা স্বাগতিক, যারা স্থানীয়, তাদের সহযোগিতা দরকার। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, স্বাগতিক মদিনার স্থানীয় মানুষ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে অগ্রসর হয়ে যান। রাসূল আপনার ডান দিক থেকে যদি তীর আসে আমরা দাঁড়িয়ে যাব, আপনার বাম দিক থেকে যদি তীর আসে আমরা দাঁড়িয়ে যাব, আপনার পিছন দিক থেকে যদি তীর আসে আমরা আমাদের শরীরে বয়ে নিব, আপনার সামনের দিক থেকে যদি তীর আসে আমরা দাঁড়িয়ে যাব, আমাদের রক্ত ঝরাতে ঝরাতে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আপনার শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব না। সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যখন এই বক্তব্য দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে হাসি ফুটে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে হাসি ফুটে আসছে। নবীজির এই হাসির দাম কত? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, ও মিকদাদ, তুমি নবীজিকে এই কথা বলে কেমন খুশি করেছো জানো? নবীজির এই হাসির দাম কত তুমি জানো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মিকদাদকে বলতেছে, ও মিকদাদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুশি করেছো, এই খুশিটা আমাকে দিয়ে দাও। তুমি আমার জীবনের সমস্ত নামাজ নিয়ে যাও। ও মিকদাদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুশিটা আমাকে দিয়ে দাও। আমার জীবনের সমস্ত জিহাদ নিয়ে যাও। ও মিকদাদ, তুমি আমার জীবনের সমস্ত আমল নিয়ে যাও। তুমি শুধুমাত্র রাসূলের খুশির এই আমলটা দিয়ে দাও, কারণ এই রাসূলের এই খুশি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনকেও আজকে অবমাননা করা হয়। হয় কি হয় না? আপনারা জানেন, কিছুদিন আগে একটা ভার্সিটির একটা হিন্দু ছাত্র আমার রাসূলের রেখে যাওয়া দ্বীন, রাসূলের রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ কোরআনকে পদদলিত করেছে, নবীজির কোরআনের পদদলিত করেছে। অথচ আমরা কিছুই করতে পারলাম না। ফিকহের কিতাবগুলোর মধ্যে এসেছে, ওয়াকাদ ইত্তাফাকাল মুসলিমুন আন্না মান তাখাফা লিমুসহাবিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই কোরআন যে ব্যক্তি পদদলিত করবে, অপমানিত করবে, মুফাসসিরিনে কেরাম
যারা মাসালা গবেষণা করেছেন তারা বলেছেন, যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনকে পদদলিত করবে, তারা কাফের হয়ে যাবে। এই ব্যক্তি তো আগের থেকেই কাফের, এই ব্যক্তি তো আগের থেকেই কাফের, আগে থেকেই কাফের। ওলামায়ে কেরাম বলেছেন, এই ব্যক্তি যারা কোরআনকে অবমাননা করবে তারা তো কাফের, মুসলমান হলেও সে কাফের হয়ে যাবে এবং তাদের তাদেরকে হত্যা করা বৈধ হয়ে যাবে। অথচ আমরা কিছুই করতে পারলাম না। সরকার তাদেরকে, এই কোরআন অবমাননাকারীকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলে ঢুকাইছে, কোনো বিচার এখন আমরা দেখতে পাইনি। সম্মানিত হাজরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মহব্বত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত দেওয়ার এখন আমাদের সময় এসেছে। নবীজিকে কিভাবে মহব্বত করব? নবীজির ইজ্জতকে আমাদেরকে হেফাজত করতে হবে, নবীজির রেখে যাওয়া দ্বীনের হেফাজত করতে হবে, নবীজির রেখে যাওয়া কোরআনের হেফাজত করতে হবে। আমরা যদি এগুলো করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেওয়া হবে, মহব্বত দেওয়া হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হেফাজত করার, রসুলকে ভালোবাসা দেওয়ার, রসুলের দ্বীনকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।